আজকের আধুনিক প্রযুক্তির যুগে আমরা স্ক্রিনে যে অবিশ্বাস্য দৃশ্যগুলো দেখছি, মেঘের ওপর ভাসমান বিশাল মার্বেলের প্রাসাদ, স্ফটিকের মতো স্বচ্ছ নদী কিংবা মহাকাশের অসীমতা ছুঁয়ে যাওয়া বিশাল টাওয়ার, এগুলো সবই মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কল্পনা মাত্র। এই দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করে, আমাদের বিস্মিত করে, কিন্তু ক্ষণিকের জন্য থামুন এবং চিন্তা করুন, মানুষের সীমিত মস্তিষ্ক যদি এত সুন্দর দৃশ্য কল্পনা করতে পারে, তবে যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি সৌন্দর্যের আধার, তিনি তার প্রিয় বান্দাদের জন্য যে আসল জান্নাত প্রস্তুত করে রেখেছেন তা কতটাই না অপূর্ব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতের যে বর্ণনা দিয়েছেন তা মানুষের সকল কল্পনাকেও হার মানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ আজ পর্যন্ত দেখেনি, কোনো কান যার বর্ণনা কোনোদিন শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে যার কল্পনাও কখনো উদিত হয়নি। তাই আসুন আজ আমরা আমাদের কল্পনার ডানা মেলে দিই এবং কোরআন ও সুন্নাহর আলোকে সেই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের এক কাল্পনিক ভ্রমণে বেরিয়ে পড়ি। শুরু করা যাক জান্নাতের পরিবেশ দিয়ে। জান্নাত কোনো সাধারণ বাগান নয়, এর বিশালতা আসমান ও জমিনের সমান। এর মাটি আমাদের এই পৃথিবীর মাটির মতো ধুলোবালি যুক্ত নয়। জান্নাতের মাটি হবে ধবধবে সাদা আটা বা ময়দার মতো, এবং তা হবে সুগন্ধি জাফরানের তৈরি। সেখানকার কঙ্করগুলো সাধারণ পাথর নয়, বরং সেগুলো হবে মহামূল্যবান ইয়াকুত ও মণিমুক্তা। আপনি যখন জান্নাতের মাটিতে পা রাখবেন, তখন মনে হবে আপনি কোনো নরম কার্পেটের উপর হাঁটছেন, আর সেখান থেকে কস্তুরীর সুঘ্রাণ আপনার মন ও প্রাণ জুড়িয়ে দেবে। জান্নাতে কোনো সূর্যের প্রখর তাপ থাকবে না, আবার হাড় কাঁপানো কোনো শীতও থাকবে না। সেখানকার আবহাওয়া হবে চির বসন্তের মতো মনোরম। এক স্নিগ্ধ, শান্ত এবং প্রশান্তিময় আলোয় আলোকিত থাকবে পুরো জান্নাত। এই আলো আসবে মহান আল্লাহের আরশ থেকে। সেখানে কখনো রাত হবে না, শুধুই এক অনন্ত আলোকিত দিন, কিন্তু সেই আলো চোখের জন্য হবে অত্যন্ত আরামদায়ক। এবার তাকান জান্নাতের স্থাপত্য শৈলী বা আর্কিটেকচারের দিকে। ভিডিওতে আপনারা দেখছেন বিশাল সব অট্টালিকা যা মেঘ ভেদ করে ওপরে উঠে গেছে। জান্নাতে মুমিনদের জন্য আল্লাহ তাআলা এমন সব প্রাসাদ তৈরি করে রেখেছেন যার বর্ণনা শুনে মানুষের হুঁশ হারিয়ে যাওয়ার উপক্রম হয়। জান্নাতের দালান কোঠাগুলোর একটি ইট হবে স্বর্ণের, আরেকটি হবে রৌপ্যের, আর এই ইটগুলোর মাঝখানের গাঁথুনি বা মশলা হবে সুগন্ধি কস্তুরীর। ভাবা যায়, যে স্বর্ণের জন্য দুনিয়াতে মানুষ হাহাকার করে, সেই স্বর্ণ দিয়ে সেখানে দেওয়াল গাঁথা হয়েছে। জান্নাতের প্রাসাদগুলো হবে স্বচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব কক্ষ থাকবে যার ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যাবে, যেন বিশাল কোনো হীরা বা ক্রিস্টাল দিয়ে তৈরি এক একটি ঘর। কিছু কিছু তাঁবু হবে একটি মাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার উচ্চতা হবে আকাশে 60 মাইল। মুমিন বান্দারা সেখানে বসবাস করবে, তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে। এই ঘরগুলোর আসবাবপত্র সাধারণ নয়। সেখানকার খাটগুলো হবে স্বর্ণখচিত, তাতে বিছানো থাকবে পুরু রেশমের তোশক। জান্নাতীরা হেলান দিয়ে বসবে সবুজ গালিচায়, আর তাদের চারপাশে ছড়িয়ে থাকবে বিলাসিতার সব উপকরণ। জান্নাতের নদী ও ঝর্ণাগুলোর সৌন্দর্য বর্ণনাতীত। দুনিয়ার নদীগুলো মাটির গর্ত দিয়ে প্রবাহিত হয়, কিন্তু জান্নাতের নদীগুলো প্রবাহিত হবে মাটির ওপর দিয়ে, কোনো গর্ত ছাড়াই। এবং আশ্চর্যের বিষয় হলো, সেই পানি ছড়িয়ে পড়বে না, বরং আল্লাহর হুকুমে একটি নির্দিষ্ট প্রবাহে চলতে থাকবে। জান্নাতের প্রধানত 4টি নহর বা নদী থাকবে। একটি হবে নির্মল স্বচ্ছ পানির নদী, যা কখনো দূষিত হবে না। দ্বিতীয়টি হবে দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। তৃতীয়টি হবে সুস্বাদু শরাব বা পানীয়র নদী, যা পান করলে মানুষের কোনো মাতলামি আসবে না, বরং পরম তৃপ্তি আসবে। আর চতুর্থটি হবে পরিশোধিত মধুর নদী। এছাড়াও জান্নাতে থাকবে অসংখ্য ঝর্ণাধারা, যেমন তাসনিম, সালসাবিল এবং কাফুর। ভিডিওতে আপনারা যে ইনফিনিটি পুল বা স্বচ্ছ পানির প্রবাহ দেখছেন, জান্নাতের কাউসারের তা কিছুই নয়। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। জান্নাতের পানপাত্রগুলো হবে স্বচ্ছ কাঁচের মতো, কিন্তু সেগুলো কাঁচের নয়, বরং রৌপ্যের তৈরি স্বচ্ছ পাত্র। জান্নাতীরা যখন যেটা পান করতে চাইবে, খাদেমরা ঠিক সেই পরিমাণ পানীয় সেই পাত্রে পরিবেশন করবে, এক ফোঁটা বেশিও না, এক ফোঁটা কমও না। জান্নাতের গাছপালা এবং বাগান
হবে এক মায়াবী জগৎ। সেখানে এমন সব বিশাল গাছ থাকবে যার ছায়ায় একজন দ্রুতগামী অশ্বারোহী যদি 100 বছর ধরেও ঘোড়া ছোটায় তবুও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের গাছগুলোর কাণ্ড হবে স্বর্ণের, এর পাতাগুলো হবে রেশমের মতো নরম এবং সুন্দর, আর ফল সুবহান আল্লাহ, জান্নাতের ফলগুলো গাছের ডালে এমনভাবে ঝুলে থাকবে যে আপনি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই খেতে পারবেন, বসে থাকলে বসে, এমনকি শুয়ে থাকলেও ডালটি আপনার মুখের কাছে নিচু হয়ে আসবে। আপনাকে কষ্ট করে ফল পাড়তে হবে না। সেখানে খেজুরগুলো হবে মটকা বা কলসের মতো বড়, দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। কোনো ফলের বিচি বা শক্ত আবরণ থাকবে না। আপনি একটি ফল মুখে দেবেন, সাথে সাথে তার স্বাদ অনুভব করবেন, এবং আশ্চর্যের বিষয় হলো আপনি যতবার কামড় দেবেন ততবার ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন। জান্নাতে তুবা নামক একটি গাছ থাকবে যা জান্নাতীদের সব ধরনের পোশাক সরবরাহ করবে। সেই গাছের কলি থেকে বের হবে রং বেরঙের রেশমি পোশাক। জান্নাতের অধিবাসীদের জীবন হবে চিরযৌবনা। সেখানে কেউ কখনো বৃদ্ধ হবে না, কারো শরীরে কোনো রোগ ব্যাধি স্পর্শ করবে না। জান্নাতীদের বয়স হবে 33 বছর, ঠিক হজরত ঈসা আয়ের বয়সের মতো। তাদের রূপ হবে হজরত ইউসুফ আয়ের মতো সুন্দর। তাদের উচ্চতা হবে হজরত আদম আয়ের মতো, অর্থাৎ 60 হাত লম্বা। জান্নাতে কারো মুখে দাড়ি থাকবে না, শরীর হবে পশমহীন এবং চোখ হবে সুরমা মাখানো। সেখানে কোনো দুঃখ, কষ্ট, হতাশা, হিংসা বা বিদ্বেষ থাকবে না। সবার অন্তর হবে আয়নার মতো পরিষ্কার। জান্নাতীরা যখন কথা বলবে তখন মনে হবে যেন চারপাশে ফুল ঝরছে, এতটাই মধুর হবে তাদের বাক্যালাপ। সেখানে কোনো মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না, এমনকি থুথু ফেলারও দরকার হবে না। জান্নাতীরা যা খাবে তা একটি সুগন্ধি ঢেকুর বা শরীর থেকে নিঃসৃত হওয়া কস্তুরীর ঘ্রাণযুক্ত ঘামের মাধ্যমে হজম হয়ে যাবে। সেখানে মুমিনদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোর খাদেমরা। কোরআনে তাদের বলা হয়েছে গিলমান। তারা দেখতে এতটাই সুন্দর হবে যে মনে হবে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তা। তারা হাতে পানপাত্র নিয়ে জান্নাতীদের চারপাশে ঘুরঘুর করবে, আর জান্নাতীদের সঙ্গিনী হবে জান্নাতের হুরেরা। হুরদের সৌন্দর্য বর্ণনা করার ভাষা মানুষের নেই। তাদের গায়ের রং হবে ইয়াকুত ও প্রবালের মতো স্বচ্ছ ও উজ্জ্বল। তারা এতটাই নরম ও স্বচ্ছ শরীরের অধিকারী হবে যে 70টি রেশমি পোশাক পরার পরও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে, যেমন স্বচ্ছ কাচের গ্লাসের ভেতর লাল শরাব দেখা যায়। তারা হবে আন্তঃনয়না, অর্থাৎ নিজের স্বামী ছাড়া তারা আর কারো দিকে তাকাবে না। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে 100 বছর পার করে দেবে, কিন্তু চোখের পলক ফেলার কথা মনে থাকবে না। জান্নাতের সবচেয়ে নিচু স্তরের যিনি অধিকারী হবেন তাকে এই দুনিয়ার 10টি দুনিয়ার সমান রাজত্ব দেওয়া হবে। ভাবা যায়, এই বিশাল পৃথিবী, তার সম্পদ, তার সৌন্দর্য, সব কিছুর 10 গুণ বেশি জায়গা পাবে সবচেয়ে ছোট জান্নাতি। আর যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তাদের মর্যাদার কোনো শেষ নেই। জান্নাতে শুক্রবার বা জুমুয়াবারের দিনটি হবে বিশেষ একদিন। একে বলা হয় ইয়াউমুল মাজিদি বা অতিরিক্ত পুরস্কারের দিন। এই দিন জান্নাতীরা একটি বিশাল ময়দানে সমবেত হবে। সেখানে মেশক বা কস্তুরীর টিলা থাকবে। জান্নাতীরা সেখানে বসবে। তখন এমন এক বাতাস প্রবাহিত হবে যা তাদের শরীরে এবং পোশাকে সুগন্ধি মেখে দেবে এবং তাদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে। তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যাবে তখন পরিবারের লোকেরা বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর কসম, আমাদের অনুপস্থিতিতে তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। তবে জান্নাতের এই সব নিয়ামত, প্রাসাদ, নদী, হুর, গিলমান, বাগান, পোশাক সব কিছু তুচ্ছ হয়ে যাবে একটি বিশেষ মুহূর্তে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় পাওয়া হলো মহান রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ। জান্নাতীরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে তখন হঠাৎ একদিন এক উজ্জ্বল নূর বা আলো প্রকাশিত হবে। জান্নাতীরা উপরের দিকে তাকাবে। তখন আল্লাহ তাআলা তাদের সালাম দেবেন। আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। এরপর আল্লাহ তাআলা তার এবং বান্দাদের মাঝখানের নূরের পর্দাগুলো সরিয়ে দেবেন। পূর্ণিমার চাঁদ যেমন মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি জান্নাতীরা তাদের রবকে স্পষ্ট দেখতে পাবে। সেই মুহূর্তে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে জান্নাতীরা সব কিছু ভুলে যাবে। তারা অপলক নেত্রে তাকিয়ে থাকবে তাদের প্রিয় রবের দিকে। 1000 বছরের জান্নাতের সুখ সেই এক মুহূর্তের দিদারের কাছে ম্লান হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার দেওয়া পুরস্কারে সন্তুষ্ট? বান্দারা বলবে, হে আমাদের রব,
আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব কিছু দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির আর কাউকে দেননি। আল্লাহ তখন বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও উত্তম কিছু দেব না? বান্দারা অবাক হয়ে বলবে, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আজ থেকে আমি আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবধারিত করলাম। আমি আর কোনোদিন তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। এটাই হলো জান্নাত, এক চিরস্থায়ী শান্তির নীড়, যেখানে কোনো ক্লান্তি নেই, নেই কোনো বিচ্ছেদ। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী। এখানকার প্রাসাদ ভেঙে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, কিন্তু জান্নাতের সুখ অনন্ত, অসীম। সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং আল্লাহর হুকুম মেনে চলতে হবে। ভিডিওতে দেখা এই সুন্দর দৃশ্যগুলো যদি আমাদের মন কাড়তে পারে, তবে ভাবুন আসল জান্নাত আমাদের জন্য কত বড় বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমাদের মৃত্যুর পর সেই অনন্ত শান্তির আবাসে আপনার দিদার লাভের সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।